ওকে, তো কি খবর তোমাদের? খবর টবর কিছু রাখুনি কমিউনিটি? ফ্রি ফায়ারের নাকি কোন ঝুমা না চুমা বেরোয়, ঝুমা গেমিং নাকি সলো নাম হয়ে বলতেছে কিছু টিকটকাররা। আর ঝুমা গেমিং নিজেও টিকটক করে, মানে ভাই খেলা চলতেছে এই টিকটকের ভিতরেই, সলো নামই কাল নাগিনি খেলা। মানে ভাই আমি যা দেখলাম কিছু টিকটকারের দাবি তুলছে ঝুমা গেমিং নাকি সলো নাম। ওই যে একটা গান আছে না, গানটা জানি কি, নাময়ে তুই কাল নাগিনি তুই নাম্বার ওয়ান মাইয়া মুরব্বি মুরব্বি। ওকে, তো বিষয়টা হলো কি ভাই, কার হাতে কারা পুন্দাবন্দি করলো, কার হাতে কারা প্রেমপিরিতি করলো, কার হাতে কারা সলোনাময়ী কাহিনী করলো, কার হাতে কারা ব্রেকআপ করলো, এটাতে আর কি টাইম আছে নাকি ভাই? আর যদিও করে এইগুলা তাদের পার্সোনাল বিষয়, যারা এইগুলা অনলাইনে শেয়ার করে তারা খ্যাত বস্তির পোলা। মানে ওই যে ওই মেয়ে আমারে সেগা দিছে, ওয়া আমি এখন গু খায় মরে যাবো গা, তো কুত্তার গু, বুঝো না বিষয়টা? মানে এইরকম একটা কাহিনী যারা করে তারা হলো পোলা, মানে বস্তির পোলা। তো এইগুলা পার্সোনাল বিষয়, পার্সোনাল টপিক নিয়ে আমার কথা বলতে ভালো লাগে না, পার্সোনালি আমি এগুলা পছন্দও করি না। বাট তোমরা অনেকে আমাকে মেল করতেছিলা, কমেন্ট করতেছিলা যে ভাই ঝুমা গেমিং এর কাহিনীটা ক্লিয়ার করেন। এই বিষয়টা ভাই আমি বুঝতাছি না, আপনি কেন এটা নিয়ে ভিডিও বানান না। তো অবশেষে আমি ওই টপিকটা নিয়ে আজকের এই ভিডিওটা বানাইতেছি। দেখো তোমরা তো আমার ভাই লাগো, তোমরা তো তোমাদের এই ব্ল্যাক সাকিব ভাইরে চিনোই। আমার ভাই পুরা কাহিনী ভিন্ন। ওই ভাই লুকে ঢুকে কথা বলা আমার পছন্দ না, আমি একদম ডিরেক্ট কথা বলতে পছন্দ করি। আমি একদম সরাসরি ডিসকর্ডে নিয়ে আসি ঝুমা গেমিং যে ওর মুখ থেকে শুনবো কাহিনীটা কি হইছে। তো রিসার্চ আবার কার ভিডিও দেখা করবো, কার আবার মিথ্যা কথা শুনে কার আবার কি বিশ্বাস করবো, কারে বা আবার রোস্ট করবো, কেমনে ভাই বা আবার কথা কমো। তো এই কাহিনীগুলার লাইক আমি কি করছি, সরাসরি ঝুমার একবারে ডিসকর্ডে নিয়ে আইছি যে ওর মুখ থেকে কাহিনী শুনবো, মানে একদম সত্য তাজা খবর। ওর কাহিনী ওই তো ভালো জানবো আমাদের থেকে, তাই না? তো চলো ডিসকর্ডে একদম সরাসরি ঝুমার সাথে কি কথা হয়েছে এটা তোমাদের শোনাই। ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা, ইনফ্যাক্ট তোমরা আমাকে মেলও করতেছিলা। জানি এই টপিকটা অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু তারপরেও অনেকে মেল করতেছিলা যে ভাই এই টপিকটা জানতে চাই যে ঝুমা গেমিং এর বিষয়টার কাহিনীটা কি, এন্ড এটা না কেন আপনি ভিডিও বানান নাই। তো মূল বিষয়টা কি ভাই, আমি নিজেও জানি না যে আসলে কাহিনীটা শুরু হয়েছে কই আর শেষ হয়েছে কই, কেন শুরু হয়েছে কিছুই জানি না। ঝুমা গেমিং এর কাছ থেকে আমরা শুনতে পারবো যে কাহিনীটা আসলে কি। মানে টিকটকে ঢুকলে ঝুমা গেমিং এন্ড এর নেয়া কাহিনী, ওই নেয়া কাহিনী, মানে বিষয়টা পুরো ভাই মাথার উপর দিয়ে গেছে। তো আমার থেকে ভালো তোমরা জানো। এন্ড সাথে এখন আছে ঝুমা গেমিং, সরাসরি প্রশ্ন করতে আমি ভাই পছন্দ করি। চোরের মতো পিস থেকে প্রশ্ন করা ভাই পছন্দ না, আমি চোরের মতো ভিডিও বানানো আমার পছন্দ না। যা করবো যা বলবো একবারে সামনাসামনি ডিরেক্ট। তো এখন কথা হচ্ছে ঝুমা গেমিং, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। তো ভাই বিষয়টা হইতেছে কি, কয়েকদিন আগে, মানে টপিকটা তো কয়েকদিন আগেরই, এখন আপাতত ঠান্ডা হয়ে গেছে। তো বিষয়টা হলো কি, অনেকেই আমার কাছে জানতে চাইতেছে ভাই যে ঝুমা গেমিং এর কাহিনীটা কি, যেটা আমি নিজেও জানি না, না জানি না কোনো কথা আমি বলি না বা আমি বলতেও চাই না। তো সরাসরি তোমার ডাইরেক্ট আনার এই হলো একটা কারণ। এখন বিষয়টা হলো আমারে জানাও যে কাহিনীটা কি হয়েছে, সাথে অডিয়েন্সও জানতে পারবে যে তোমার সাথে কাহিনীটা কি হয়েছে আর কই থেকে শুরু হয়েছে। এটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলবা, এন্ড কোনোটা জানি মিথ্যা কথা না হয়। আর যদি মিথ্যা কথা হয় তোমার অবস্থা খারাপ আছে, যা বলবা সত্য বলবা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি মানে মূল কাহিনী যাই। হ্যাঁ ওকে ওকে, বলো ফার্স্ট থেকে বলো। ফার্স্ট হইছে এমনিতে মনে করেন আমি লাইভ ট্রিপ করতাম, ঠিক আছে? আজ থেকে বোধহয় 4 মাস আগে, হয়তো 4.5 মাস বা 4 মাস আগে। তো আমি একদিন লাইভ করতেছি, লাইভ করার মধ্যে ফেসবুক পেজের মধ্যে লাইভ করতেছি। তারপর আমার দুটো ভাইয়া ছিল, একটা ছিল রুবেল ভাই, একটা ছিল ওয়াসিম, আমার ভাই লাগে। তারপর আমি কি করছি, যেহেতু লাইভের মধ্যে আছি, লাইভ স্ট্রিম করতেছি, তো আমরা এমনিতে 3 জন হয়ে গেছি। শুনো যারা, কারণ আমরা মানে সবসময় মানে একসাথে গেম প্লে করি আর কি। তারপর কইতাছে না জুমাফু আপনি অ্যাড ধরেন। তারপর আমি একটা ধরছি, ধরার পরে মানে আমরা একটা বিয়ার খেলছিলাম, এইটাই মানে একটা বিয়ার ম্যাচ খেলছিলাম। খেলার পরে এই ম্যাচের মধ্যে মানে এমনিতে মনে করেন আমি তো একটু দুষ্টু টাইপের, মানে একটু ফানি টানি কথাবার্তা কই, কিংবা এমনি মজা টজা করি। আমরা আরো 3 শয়তান, মানে আমার 2 ভাই আর আমি, আর হইছে এই যে এই ছেলেটার নাম ছিল, এটার নাম ফর ইউ। তারপর অ্যাড ধরলাম, ধরার পর হ্যাঁ হ্যাঁ এক মিনিট দুষ্টামি করো বলতে কন্টেন্টটা কি, তোমাদের কন্টেন্টটা কি? মানে থাকে না, যেমন আমি একজন রোস্টিং ভিডিও বানাই, আমি একজন রোস্টার, তো তুমি কি কন্টেন্ট বানাও, তোমার কন্টেন্টটা কি? যে দুষ্টামি করো এটা কোন কন্টেন্টের মধ্যে পড়ে? মানে আমি তো এই যে কন্টেন্ট আছে গানের উপরে পিএইচডি করি। এই যে আমি এমনিতে মানে গানের মানে একটা গান আছে না ফানি ফানি, মানে একটা কথা আছে না ফানি কথা, মানে যে পিএইচডি করাও গানের উপরে আর কি। তো যাই হোক এরকম ভাবি আর কি আমরা কথাবার্তা কইতাছি। মানে মানে তোমার কথা এটা, মানে তুমি একটা ফানি ভিডিও বানাও, মানে তোমার হ্যাঁ, ভিডিওটা হ্যাঁ। ফানি রিলেটেড এটা? আচ্ছা, ফানি ভিডিও বানাও, ওকে, তারপর? হ্যাঁ লাইভের মধ্যে কিন্তু আমরা এমনিতে ফানি টানি কথা বলছি। মানে আমরা আছি ফর ইউ এর কাছে, তো ফর ইউ এর কাছে মানে ফর ইউ আইছে লাইভের মধ্যে ভিডিওটা ভাইরাল হয়ে যাবো হ্যান ত্যান, বা লাইভটার মধ্যে ওয়াচিং গাইবো, মানে এরকম আর কি। আমরা 3 জন এমনিতে মজা করতেছি। তারপরে এই স্যারা মানে ফর ইউ নামের একটা স্যারা হয়তো স্ক্রিন রেকর্ড করছে, আমি তো আর জানি না। তারপর কি, তারপর আচ্ছা।
একদিন মানে আমি টিকটকের মধ্যে মেনশন দেখতাছি, ঠিক আছে, মানুষে মেনশন করে না, তো আমার মেনশন করছে, আমি চেক করছি, করার পরে তারপর এই ভিডিওর মধ্যে মানে আমি গেছি, যাওয়ার পরে মানে আমার নিয়ে একটা কাহিনী বানাইছে, কাহিনীর মধ্যে বানানোর পরে এই কাহিনী মানে আমার আবার টিকটকের ইনবক্সে হে আবার মেসেজ করছে, আমি কিন্তু আপনার প্রমাণ দেখাইতে পারু, মানে ইনবক্সে মানে ইনবক্সে আমার মেসেজ করছে, মানে টিকটকের ও কাহিনীটা মানে একটা সময় আমারে নাকি বলে গেম খেলা শিখাইছে, আমার আইডির মধ্যে বলে টপ আপ করে দিছে, আমারে বলে ইউটিউব চ্যানেল খুলে দিছে, আমার বলে ফেসবুক পেজ খুলে দিছে, আর আমার বলে পিএইচডি করা গান শিখাইছে, আর অনেক কিছু, মানে নিজে আমি বলে হ্যাঁ ডো আসছিলাম, মানে এরকম একটা কাহিনী আছে। তারপর আমার টিকটকে ইনবক্সে আমারে মানে হ্যাঁ নক দিছে, দেওয়ার পরে কইতেছে আসসালামু আলাইকুম আপু, আশা করি হ্যাঁ আপনি ভালো আছেন, হ্যাঁ তেন আর অনেক কিছু করার পরে তারপর কইতেছে মূলত এই গল্পটা বানাইছি একটা গল্প হিসেবে, এটা শিক্ষামূলক একটা ভিডিও, এরকম এটার কি কোনো প্রমাণ আছে যে পোলাটা এই যে বলছে যে শিক্ষামূলক ভিডিও? হ্যাঁ আমার কাছে আছে। আচ্ছা, প্রমাণগুলো আগে দেখান, তারপরে বুঝতে পারবো যে বিষয়টা আসলে সত্য কিনা, কারণ অনেকে তো অনেক কথা বলতেই পারে, স্বাভাবিক, তো প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, আগে প্রমাণগুলো দেখান, তাহলে ক্লিয়ার হতে পারবো বিষয়টা কি। না সিরি কমেন্ট করছে তো গাইস, আরে ঝুমা আপু বিগ ফ্যান। হ্যাঁ থ্যাংক ইউ ভাইও। অনেক চুপচাপ থাকছি, চোখ বন্ধ কইরা বাজে কমেন্ট আর মিথ্যা অপবাদ সহ্য করছি, পার্টনার প্রোগ্রামে ঢুকার লাগে এতদিন চুপচাপ আসলাম, আজ আর চুপচাপ কাটতে পারলাম না। তোমাদের কোন ভালোবাসার গেমিং নাকি আমারে নিয়ে ভিডিও বানাইছে, আমি নাকি চলনাময়ী। আচ্ছা, এবার বুঝতে পারলাম ফুল কাহিনীটা কি হয়েছে। তো পোলাটাই ভাইরাল হওয়ার জন্য এত কিছু করছে, তাই না? মানে ভাইরাল হওয়ার জন্য একটা মেয়ের পুরো গার্লফ্রেন্ড বানিয়ে দিছে, টপ আপ করে দিছে, কত কাহিনী, ওরে বাবা রে বাবা, মাস্টার প্ল্যান। ওকে, তো সবকিছুই বুঝতে পারলাম, সবকিছুই জানতে পারলাম, আর যেগুলো কথা বললাম সাথে প্রমাণগুলোও দেখাইলাম। আশা করবো এটা সম্পূর্ণ বিষয় সত্যি, আর যা দেখতে পারতেছি সবই সত্যি, আর ওর ভিডিওতে তো কোনো প্রমাণ টমান আমি দেখতে পারলাম না। যদি কোনো প্রমাণ টমান দেন তারপরে কিন্তু আবার তোমার আবার ডাকবো আমি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।